ডাকতেছে দোকানে যাও। আর নবীজি বলেছেন দোকান হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো ভালো জায়গা, কোরআনের মাহফিলের হলো ভালো জায়গা। ফেরেশতারা ডাকতেছেন চলো, আর শয়তানের চালাপালারা ডাকতেছে তোমরা দোকানে চলো, বাজারে চলো। এখন আপনি যার ইচ্ছা খুশি করতে পারেন। মাহফিলে আসলে আমার আল্লাহ আল্লাহর রাসূল সন্তুষ্ট হবে, আর দোকানে গেলে শয়তানের চালাপালারা খুশি হয়ে যাবে। এখন আপনি যার খুশি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার আল্লাহ ভালো মন্দ দুইটা রাস্তা দেখাইয়া দিচ্ছেন। এই জন্য আমার আল্লাহ প্রথমেই 1/4 পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে বললেন অবশ্যই আমানো, অবশ্যই মানে শুভ সংবাদ। আমার আল্লাহর কাছে শুভ সংবাদ ঈমানদারদের জন্য। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানদারদের জন্য শুভ সংবাদ তা বলবো না, ঈমান আনার পরে যারা ভালো আমল করবে এদের জন্য শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের শব্দে বলে দিলেন অবশ্যিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ যারা ঈমান আনার পরে আমল করবে আমার আল্লাহ কয় তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জান্নাতটা কেমন জান্নাত? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া স্রোতস্বিনী পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। মারহাবা কি বলা যায় না? ঈমানের অনেক দাম। একটু কোরআন শরীফ যে কথা কই ইনশাআল্লাহ, যদি আল্লাহ দয়া করে, যদি রাসূল দয়া করে, রাজি আছেন? এই তো বলবেন যে হুজুর আল্লাহর দয়াটা মানি, নবীজির দয়া শিরক, নাউজুবিল্লাহ পায় না। হায় হায় রে, আকীদাটা সহিহ করে কবরেতে যাও। কোন গজলের মধ্যে যারা আমি লিখেছি আকীদাটা